সেন মানে হচ্ছে হাজারের কাঞ্জি, 1000। কেন হাজারের কাঞ্জিটা এরকম? এর আগে একটা আমরা কাঞ্জি শিখছিলাম যে জো এর কাঞ্জি। জো এর কাঞ্জিটা কিরকম? সেম এজ অনেকটা এরকমই, যেটা হচ্ছে এরকম, জাস্ট উপরের এই দাগটুকু নাই, উপরের এই দাগটুকু নাই, যে জো এর কাঞ্জিটা, এই যে জো এর কাঞ্জিটা এইটার সাথেই জাস্ট আর একটা এরকম দাগ দিয়ে দিছে, কিন্তু সে তারপরে কি হয়ে গেছে, যে একটা গ্রেটার নাম্বার হয়ে গেছে, 10 থেকে 1000। সেন মানে হচ্ছে 1000। এরপরে কি আছে? মান। মানে কত হয়? এক মানে 10,000। জাপানে কিন্তু হচ্ছে মান অনেক ব্যবহার হয়, মান দিয়েই দেখা যায় ম্যাক্সিমাম জিনিস মানের হিসেবেই হিসেব করে জাপানে। তো মান হচ্ছে 10,000 একটা কয় অঙ্কের একটা সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, চারটা শূন্য থাকে, একটা সংখ্যা থাকে, তাহলে কয়টা হইলো? পাঁচটা, 5 ডিজিট নাম্বার একটা, তাই না? তো এটা যদি খেয়াল করেন যে মানের কাঞ্জিটা অনেকটা ইংলিশ 5 এর মতোই, জাস্ট কাঞ্জি লেখার সময় যেহেতু একটু মডিফাই করে লেখে, তো যেই কারণে কি মানের কাঞ্জিটা দেখতে হয়েছে এরকম। মান মানে হচ্ছে 10,000। এরপর কি আছে? ইয়েন। ইয়েন মুদ্রা। প্রাথমিক পর্যায়ে আমাদের সময় আগে পয়সা, পয়সা কেমন হইতো? গোলাকার, তাই না? বাট আমরা জানি কি যে জাপানিজে কাঞ্জি লেখার সময় গোলাকারের জিনিস কিরকম হয়ে যায়? চারকোনা হয়ে যায়। তো এই গোলাকারের পয়সাটা কি যদি একটু মডিফাই করে আঁকে, চারকোনা করে আঁকে, তাহলে কিরকম হয়? এন। ইয়েন মানে হচ্ছে জাপানিজ মুদ্রা। এইটা দেখলে কি বুঝবেন? এটা হচ্ছে জাপানিজ মুদ্রার কাঞ্জি। তারপর হচ্ছে কুচি।